উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সম্মানিত জন সভাপতি মাওলানা কামালউদ্দিন ভাই, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের আখলিস ভাই। উপস্থিত সম্মানিত ভাইয়ারা, আমরা আপনার একটা মহৎ উদ্দেশ্যের জন্য আমরা যাচ্ছি, শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্য না। এই ভ্রমণটা হচ্ছে আমাদের জন্য একটা ইবাদত স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আপনার সূরা রুম পরিভ্রমণ করো এবং তোমরা দেখো এর আগে যারা পৃথিবীতে ছিল তাদের কি পরিণাম হয়েছিল। তারা অধিকাংশ ছিল জালিম ছিল। আল্লাহ তাআলা সূরা জুমাতে বলতেছেন আপনার তোমরা সালাত কায়েম করো, এরপর তোমরা আপনার এই পৃথিবীতে পরিভ্রমণ করো এবং আল্লাহর শুকরিয়া আদায় করো। সম্মানিত ভাইয়ারা, এই আমাদের পূর্ববর্তী আজকের এই পিকনিক আপনারা অলরেডি বাস্তবায়ন করে ফেলছেন। তখন যদি আমরা সিদ্ধান্ত নেওয়ার যাওয়ার দরকার নাই, আপনারা রাজি আছেন? না, রাজি হবেন। আংশিক কিছু আমাদের পূর্ণ হয়েছে, বাকিগুলো যাওয়ার পরে গিয়ে ইনশাল্লাহ আমাদের পূর্ণ হবে। আজকে আমাদের মেহমান ছিলেন মেহমান কমিটির নেতৃত্ব নজরুল ইসলাম ভাই, বিশেষ কারণে আজকে আসতে পারছেন না, আপনাদেরকে সালাম দিচ্ছেন। যেগুলো বলছেন এগুলো আমরা মেনটেন করে চলবো সর্বোপরি। আমরা সবসময় আল্লাহরে স্মরণ রাখবো। রাস্তাঘাটের ব্যাপার, গাড়ির ব্যাপার, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত রাখে। আল্লাহ যেন আমাদেরকে মুসিবত বিপদ আপদ থেকে যেন আমাদেরকে হেফাজত রেখে আবার বাসায় নিয়ে আসে, এই দোয়া করবো সবসময়। আসেন শরীফ ভাই, এদিকে আসেন। রাতুল ভাই গাড়ি ডিস্ট্রিবিউশন আছে। রাতুল ভাই, মিফতা ভাই, গাড়িটাকে আর একটু দেখেন। ও সিরাত ভাই, তুমি সেদি দেখবা। কি ভাই, কোনো কাম হইলো? রাখা মানে ভাই খাইলেন কিনা একটু রেখে দিই। খুব মজার পিকনিক চলতেছে, মোটামুটি আমরা ছেড়ে পাইলে আর মজা লাগতো না। আমরা কোথায় এখন আছি? প্যারিস থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। আমরা যাবো কত দূরে? আরো 117 কিলোমিটার। আচ্ছা, আইব খামারে যাচ্ছি, একটা ছাগল জব করবো, জীবনের মতো আইব। পেট যেন ঠিক থাকে, নষ্ট করবেন না পেটটাকে ইনশাআল্লাহ। বানান বেড কম খাইবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের শফিক ভাই আমাদের সাথে আছেন, আমাদের আত্মীয় স্বজন আছেন আমাদের সাথে। সবাই যে আমরা কলা রুটি খাচ্ছি একটু ধারণ করে রাখি। হাসান ভাই আছেন, আর কিছু খান নাই তো? আপনি কি খাইছেন বলে গেছেন? আমাদের নাস্তার পর্ব চলতেছে। নজরুল ভাই আছে আমাদের সাথে, ডিম ওনার সাথে, সামনেই ডিম আছে, কলা আছে, যথেষ্ট পরিমাণ, যতটুকু লাগে উনি নিয়ে নিয়ে খাচ্ছেন, কোনো সমস্যা নাই। আপনারা যে পানি খাচ্ছেন এটা ভিডিও করে রাখতেছে। আশরাফ ভাই আমাদের সাথে আছেন, নাস্তা ডিস্ট্রিবিউশন করতেছে। আপনি আসলে আপনি খাইছেন তো? না শুরু করছেন? করেন, বিসমিল্লাহ বলে। আরিফ ভাই উনি লেট করছে, কিছু করার নাই, ভুল পথে ঢুকে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। যাক পথ থেকে ফিরে আসছে। আমাদের শাহাদাত ভাই নতুন জামাই, আপনি একটু ডিম একটু বেশি করে নেন। আমরা প্যারিস থেকে 250 কিলোমিটার দূরে যাচ্ছি ট্যুরে আমাদের সংগঠন থেকে। এই যে গাড়িগুলো সব আমাদের, আমরা মোটামুটি সবাই পোজ করলাম, খাওয়া দাওয়া শেষ করছি। এখন আমরা যাত্রা বিরতি শেষ করে আমরা আবার দ্বিতীয়বার উঠবো। ছেলে মানুষ যদি ঠিক আছে, সমস্যা না। আপনার কোনো সমস্যা? খাসি জবাই হবে, প্রস্তুত চলতেছে। এখন রসুন ছোলা হচ্ছে, পেঁয়াজ আছে, থালাবাসি রেডি। এই যে আমাদের পাতিল রেডি, এই পাতিলেই রান্না হবে। আমাদের আইভের বাগানে আমরা আছি, প্যারিস থেকে 250 কিলোমিটার দূরে। আমরা 10টা গাড়ি আসছি।
যে এইখানে এটা হলো পুকুর, এটাতে মাছ ধরা যাবে। ওইদিকে জাল দিয়ে মাছ ধরতেছে আমাদের ভাই একজন, যদি এনে একটু দেখাই। এরপরে যারা তারাই এখানে রেস্ট নিতে পারে, ঘর আছে এখানে। চোলা, বেশ বড় চোলা। জুয়েল ভাই কি করতেছেন? ও, পানির পাইপ ঠিক করতেছেন? বলেন ভাই। আমরা দেখতে পাচ্ছি খাসিটা আসলে ঝোলানো, এটা জবাই করা হয়েছে, এখন ছোলা হচ্ছে। ছোলে এটাকেই আজকে রান্না হবে আর কি। এটা জবাই করার সময় ভিডিও করা হয় না, ভিডিও করার নিষেধ ছিল আমাদের গ্রুপ থেকে। ইতিমধ্যে আমাদের খাসি জবাই হয়ে গেছে, খাসি ছোলা হচ্ছে এখন। আমাদের সাথে যারা আছেন ওনারা পেঁয়াজ রসুন ইতিমধ্যে ছোলা শুরু করেছে। আপনারা টি শার্ট বুঝে নেওয়ার পরে আমরা অন্য স্টেপে যাব। আমাদের খেলাধুলা শুরু। একসাথে এত নাই। আপনার কি লাগবে? এক্সেল এল দি হবে না? এল দি হবে তো? আমার আপনার এল হইতার কথা। এরপরে এল এখানে। এই আমাদের আত্মীয়স্বজন কই? সম্মানিত ভাইরা, আপনারা আপনাদের গেঞ্জি সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের কাছে গেঞ্জি পর্যাপ্ত হবে হবে। আপনার এম হয়ে যাচ্ছে। এম বলো তো। আপনার কি লাগবে, এল না এম? আমার এল। আপনার এল, ওকে। আমারও এল দেন। এল না এম? আপনার এম হবে। আপনি দেন না, আপনি চাইল দেন, দিলে না হলে আমি চেঞ্জ করে দিচ্ছি। আর কেউ বাকি আছে নাকি? এখন কি এগুলো এখন গাই দিতে হইব? ভাই কি হচ্ছে? এম আছে তো গাই দেওয়া উচিত। আপনার কি পাবে? এল দাও আছে। দাঁড়া, আপনি দাঁড়ান, এই যে আপনার এল এটা দেন। আর কেউ বাকি আছে নাকি? তাহলে না আপনার প্যাকেট এইটা লাগবে না, আমাকে প্যাকেট লাগবে না। হ্যাঁ, আর এটার মধ্যে রং লাগাছে কেটা তেল দিবেন? আর কেউ বাকি আছে টি শার্টের? না মনে হয়। ভিডিও বন্ধ করে দেন। বিশাল আয়োজন, বিশাল ব্যস্ত। গ্যাসের সিলিন্ডার নিয়ে আসতেছেন। আমি কিন্তু পাখিদের কোলাহল থেমে না যায়, শুনশান বাতাস বয়ে না যায়, কি সুর সুমধুর আসে আকিনা, কান পেতে শুনি ওই মন জুড়ায়। পাখিদের কোলাহল থেমে না যায়, কি সুর আল্লাহর গুণগানে, কুরানের পথে আজি ছন্দ তালে। আয় রে আয় আয়, কুরানের পথে আয়, আয় রে আয় আয়, হাদিসের পথে আয়, বারে বারে চাই শুধু বলে যায়। ওয়ান মোর আরেকটি গান, আরেকটি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের প্রিয় ভাই ফারুক ভাই। খুদা দাও আমায় আবার অমর দরাজে দিল, দাও খুদা দাও আমায় আবার অমর দরাজে দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জগতে নিখিল, দাও আলীর মতো। অনেক ফাস্ট। ওয়ান মোর ভালোই লাগছে। কোনদিন গাওয়া হইছে না তো। দেদে পাল তুলে দে, মাঝি হেলা করিস না,
দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না দেবে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা দুনিয়ায় নৌকারে হবে গরে মনামা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘরে মনামা কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে ধরা তুমি সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে ধরা তুমি সবই রবে তুমি যাবে চলে হাতে নিয়ে হাত করে নবীজি রাস্তা ধরেছি আমরা শিবির ধরেছি শান্তি ছায়া মজলুম মানবতা নেমেছে গোটা এই শিবিরে শান্তি ছায়া মজলুম মানবতা নেমেছে গোটা মানুষ গড়া এই অগিলায় মানুষ গড়া এই অগিলায় আমি কোরআনের বাণী পড়েছি আমরা শিবির ধরেছি আপনাদেরকে ধাক্কা দিয়ে ফলাইছেন না নিজেরা নিজেরা নামছেন মাছ ধরার জন্য? ও শখে নামছেন? আমার কাছে মনে হচ্ছিল শফিক ভাই মারজান ভাই ওনাদের কেউ ধাক্কা দিয়ে ফলাই দিয়েছে, তাহলে এই পানিতে নামার কথা না, কিন্তু ওনারা শখের বসে মাছ ধরার উদ্দেশ্যে এই পানিতে নামছে। শফিক ভাই মাছ পাইছেন নি আপনারা? খাওয়ার উপযোগ্য না। ওনারা জাল মারছে নিজে হাতে, জাল দিয়ে মাছ ধরার চেষ্টা। শফিক ভাই মাছ অন্য দিক দিয়ে আটকাচ্ছে, জালের ভিতরে পাঠাচ্ছে। আসছিলেন ওইভাবে জাল উঠে ফেললে ভালো হইতো না? এক দেখি কতটুকু আসে মাছ। আমাদের শফিক ভাই কঠিন জাইল্লা, দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে ফ্রান্সে এখন মাছ ধরতেছে। কিছুক্ষণের ভিতরেই জালের শেষ অংশ উঠবে। প্রচুর ময়লা আছে, মনে হচ্ছে না জালের ভিতরে মাছ আছে। না না না, কোনো মাছ নাই জালের ভিতরে। বৃথা প্রচেষ্টা। মারজান ভাই, শরীফ ভাই, শফিক ভাই, মাছ ধরতে গেলে প্রচন্ড ধৈর্য লাগে, আপনার ধৈর্য পরীক্ষা দিতে হবে। একবারেই মাছ পাওয়া যাবে ব্যাপারটা এরকম না, একবার দুইবার তিনবার চেষ্টা থাকতে হবে। এটা আরিফের বাগান। আমরা এখন এর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা সিম গাছ, সারিবদ্ধভাবে গাছ সবজি রোপণ করা। এখানে সিম আছে, লাউ আছে, এই যে লাল শাক দেখতে পাচ্ছি, অনেক লাউ, সবগুলা ধুন্দল দেখা যাচ্ছে। যদি জুম করে দেখানো যায়, ঝিঙ্গা বলে এটাকে। এই যে প্রচুর শসা, লাউ,
অনেক লাউ আছে। মূলত মনে হচ্ছে এটা লাউ এবং লাউয়ের বাগান এবং শসার বাগান মনে হচ্ছে। সুন্দর চমৎকার কোন প্লেয়ারের দলের সামনে ধরেন না আরো নিতে হবে অসাধারণ এটা জমে গেছে, খেলা জমে গেছে, খেলা জমে গেছে। খেলা খুব জমতেছে কিন্তু খেলা প্রথমটা চলবে বুঝতে পারছি। হ্যাঁ প্রথমটা বুঝতে পারবেন। লাগছে না এ বাস আর কি এ বাস শিফন, এই যে জুয়েল ভাই যেখানে দাঁড়াইছে এটা ভাই এখন কিন্তু খেলা কিন্তু ড্র হয়ে গেছে এখন, সো খেলা আরো কন্টিনিউ হবে। না 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 খেলা ড্র হবে তো, না এখন তো এরা দিব, আপনাদের একজন ইয়ে গেছে না, না এখন তো ওরা দিবে। না 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 হেরা হেরা এরাই না এরা 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 এরাই ঠিক আছে এরা না 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 খেলা জমে গেছে, খেলা জমে গেছে। রেফারি আহত, মনে হচ্ছে উত্তেজনা একটু টানটান উত্তেজনা হচ্ছে না, একটু সময় নিচ্ছে, এসে একটু রিস্ক নিচ্ছে, কারণ সে তো অরিজিনাল খেলা ওইটা বাংলাদেশের জাতীয় টিমে দেওয়া যাবে। তুমুল লড়াই, নিজেরটা রক্ষা করে অপরেরটা ধ্বংস করাই আজ আমাদের খেলা চলছে এখন। আব্দুল্লাহ ভাই কি হইলো? খাবার বিতরণ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটু আসতে শুরু করেন, ইনশাআল্লাহ ইয়ে করবো, তাহলে সবাই
চলো আমি সবাইকে আহ্বান করছি, আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে শেষ করে কীর্তি যাত্রা শুরু করতে হবে ইনশাআল্লাহ। এবং 3 জন সর্বশেষ বিধ্বংসী যারা এই পুরস্কার জিতেছেন তাদের 3 জনকেই আমি রাখবো এক এক করে, পুরস্কারগুলো নেবেন ইনশাআল্লাহ। 3য় সর্বোচ্চ বিধ্বংসী আশিকুর রহমান শুভ, কত পারে? বেলফুডানো 3য় সর্বোচ্চ বিধ্বংসী আশিকুর রহমান শুভ, পুরস্কার দিন আকিস ভাই। আমরা করতালি যাই। প্রথম পুরস্কার ভিলতানুস। ভিলতানুস প্রথম পুরস্কার। ধন্যবাদ আমাদের বেলুন ফুটানো শিবলি ভাই, পুরস্কার দিবেন শিবলি ভাই, বাকি মিলে শিবলি। আকিস ভাই আজকে সর্বশ্রেষ্ঠ মুরগা তোরাম মুজাহিদ ইসলাম তোরাম, কামান ভাই শিবলি ভাই হচ্ছে টেনে নামানো। তো আমাদের এই খেলাই হচ্ছে জাতীয় খেলা। আমরা এখানে এসে টেনে নামানোর কাজ করি না, এই শুধু জাস্ট ফিরে গেছি দেশের ছোটবেলার সেই বর্ষাকালের একটু স্মৃতিতে। আমি দুঃখিত, হয়তো এখানে খেলতে গিয়ে অনেক ভাই আহত হয়েছেন, তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ দান করেন, আমিন। এখানে পুরস্কার আছে 2টা, চ্যাম্পিয়ন এবং রানার্স আপ। রানার্স আপ হয়েছেন সিবাত ভাইয়ের দল, অধিনায়ক কে ছিলেন? অধিনায়ক আব্দুল্লাহ, অধিনায়ক আব্দুল্লাহ ভাই। পুরস্কার দিবেন আদিস ভাই। জি, এবার এখানে 6টা পুরস্কার আছে, আপনারা বাদ করে নেবেন। এবার এই দিলাম আশিকুর রহমান শুভ। আসেন সবাই আসেন, 6 জনই আসেন, 6 জন চলে আসেন, 6 জন চলে আসেন। কাপলু ভাই আর কে বাকি আছে? আমি আছি। পুরস্কার দিবেন 4 জনই, 4 জনই একসাথে পুরস্কার দিবেন। শিবন ভাই আপনি যে আমি আছি, সাথে আমি ছিলাম। যেমন আল্লাহ পাক এই পৃথিবীতে কি নিয়ামত রেখেছেন আমাদের জন্য, শুধু এর একটা চিহ্ন আমরা এখানে দেখে গেলাম। তো আমরা চেষ্টা করব যখন যেটাই সময় পাবো অন্তত হালাল গ্রহণ করবো। শ্রদ্ধা দায়িত্বশীল জনাব কামালউদ্দিন আহমেদ, মৌলানা কামালউদ্দিন আহমেদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি। আমরা সাত সকালে 5:30 ঘুম থেকে উঠছি, তখন পর্যন্ত আপনাদের সামনে আছি। গত রাত্রে কয় ঘন্টা ঘুম হয়েছে আপনারা সবাই নিজে ক্যালকুলেট কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 4 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আমাদের এই যে পিকনিকটা মূলত একটা বনভোজন আনন্দ ভ্রমণ। এই আনন্দ ভ্রমণের কারণে ঘুমের এইরকম কিছু প্রোগ্রাম করলে টিএস করলে দেখা যায় ঘুম আসে। আজকে তো ঘুম তো আসা দূরের কথা, ঘুম তো মনে হয় 200 কিলোমিটার আমরা আইসি, আরো 200 কিলোমিটার চলে গেছে। ইনশাল্লাহ এখন আমরা গাড়িতে ঘুম দিব। প্রথমে শিবলি ভাই বলছেন সকালে ফুল সিল ফিলার আমরা পৃথিবী ভ্রমণ করব, আর আশরাফ ভাই বলছেন হালাল ভ্রমণটা। আমরা জানি ফ্রান্সে ম্যাক্সিমাম জায়গাগুলো স্পটগুলো আমাদের জন্য যাওয়া মোটেই ঠিক নাই। আমরা তো রাস্তার বাইরে গেলে আমাদের একটা লঙ্ঘন হয়, আর স্পটে গেলে আমাদের আরো বেশি বেশি লঙ্ঘন হয়। আমরা আসলে আল্লাহর দিনের খেদমত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করেছেন তার দিনের খেদমত করার জন্য। আর আমরা যদি এই জমাতবদ্ধ হয়ে হালাল স্পট পর্দাগুলোকে আমরা দেখি, হারাম পর্দাগুলোকে দেখি, তাহলে আমাদের জমাতবদ্ধ গুনাহ হবে। এই জন্য আমরা বাছাই করেছি আজকে আইয়ুব ভাইয়ের এই এরিয়াটা। আমার বিশ্বাস আমরা মনে হয়
কোনো ধরনের ছোটখাটো গুনাহ মনে হয় আমরা করি নাই আজকে, কবিরা গুনাহ তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে এরকম প্রতি বছর, আজ আমি তো বুঝাইবো ইনশাআল্লাহ, বাইর করবো সবাই আমাদেরকে এক সপ্তাহের ভিতরে আমাদেরকে সাড়া দিছে। আমরা 9টা গাড়ি নিয়ে আসছি। আমরা আমাদের জুনের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি, আপনাদের সুস্বাস্থ্য কামনা জানাচ্ছি। আমাদের এই 217 কিলোমিটার যেন আমাদেরকে নিরাপদে পৌঁছাইতে পারেন, আমরা এই দোয়া কামনা করি। নিয়মিত আমরা এখন আরেকজনের আসার সময় যেভাবে আমাদের যোগাযোগ হয়েছে এরকম যোগাযোগ করে আমরা যাবো। কেউ যদি কোনো বিপদে গাড়ি সহ ইয়েতে পড়ে তাহলে আমরা এখন আরেকজন উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমরা বিশেষ করে যখন গাড়িতে উঠবো তখন আমরা দোয়া পড়বো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। এই কথাগুলো বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সবাইকে মুবারকবাদ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।